নমস্কার। আজ সরস্বতী পুজোর দিন। মা সরস্বতীকে প্রণাম জানিয়ে আমার ভাবনার প্রথম প্রতিবেদন আমি শ্রী সোমনাথ মুখার্জি আপনাদের সামনে উপস্থিত করছি। আমার প্রতিবেদনের আজকের বিষয়বস্তু, আজকে নেতাজির জন্মদিবস, নেতাজির প্রতি শ্রদ্ধার্ঘ। না, আমি কোনো ঐতিহাসিক বা গবেষক নই। আমি একজন অতি সাধারণ মানুষ। ছোট থেকে বড় হয়েছি পাঠ্যপুস্তকের মধ্যে যেটুকু নেতাজিকে নিয়ে আলোচনা হয়েছে সেটুকু জেনেছি। বিদগ্ধজনেরা যেটুকু পত্রপত্রিকায় লিখেছেন সেটা থেকে যা জেনেছি, এমন বেশি কিছু জানতে পারিনি যা আপনারা কেউ জানেন না। কিন্তু আমার মনে ছোট থেকে আজকে এই প্রবীণ বয়সে এসে আমার যে প্রশ্ন, আজকে নেতাজির জন্মদিবসে নেতাজি সুভাষচন্দ্র বসুকে প্রণাম জানিয়ে আমি আমার কয়েকটি প্রশ্ন আপনাদের সামনে উপস্থিত করতে চাই। প্রশ্ন প্রথম, যে হঠাৎ করে মাঝ আকাশে একটা মানুষ ভ্যানিশ হয়ে গেল। আমরা দেখেছি যে মঞ্চে দেখেছি জাদুকর বিভিন্ন জিনিস ভ্যানিশ করে দেন, আর ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ভারত সন্তান নেতাজি হঠাৎ করে মাঝ আকাশে ভ্যানিশ হয়ে গেলেন কেন? এই প্রশ্নের উত্তর আজও আমরা কেউ পাইনি। আমার দ্বিতীয় প্রশ্ন, যে 1945 সালের আগস্ট মাসে নেতাজি যখন অন্তর্ধান হলেন, নেতাজির যেটা বলা হয়, তো এত বড় মাপের একজন স্বাধীনতা আন্দোলনের নেতা হঠাৎ করে মাঝ আকাশ থেকে উধাও হয়ে গেলেন, অথচ তৎকালীন স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব কংগ্রেস, তৎকালীন কমিউনিস্ট পার্টি, যারা স্বাধীনতা আন্দোলনকে ছিনিয়ে আনার লড়াইয়ের অগ্রণী সেনা বলে দাবি করেন, সেই নেতৃত্ব সুভাষচন্দ্র বসুর মতো একজন বড় মাপের ব্যক্তিত্বকে হঠাৎ করে গায়েব হয়ে যাওয়া নিয়ে সেরকম বড় কোনো মুভমেন্ট হয়েছে বলে আমার জানা নেই। দ্বিতীয়ত, আমার নিজের মনে প্রশ্ন, যে নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবার তারা ধীরে ধীরে নীরবতায় কেন চলে গেলেন? কোনো চাপ ছিল কি? এটা আমার প্রশ্ন। নেতাজিকে নিয়ে সাধারণ মানুষের যে আবেগ, নেতাজির অন্তর্ধান হওয়ার পর মানুষের মধ্যে যে ক্ষোভ, যে জিজ্ঞাসা, মানুষের সেই ক্ষোভ আবেগ যাতে তৎকালীন কোনো ব্যক্তি বিশেষের ওপরে আছড়ে না পড়ে, তার জন্যেই কি এই আন্দোলন বিমুখতার, তৎকালীন সময়ের কথা বলছি, রাজনৈতিক উদাসীনতা তৈরি করা হয়েছিল কি? আচ্ছা, এটা কি হতে পারে যে নেতাজির তৈরি করা আজাদ হিন্দ ফৌজ বহু মানুষের আবেগের দান, এই দান দিয়ে এই তহবিল তৈরি হয়েছিল, বিশাল আকারের তহবিল, যেই তহবিল স্বাধীনতা আন্দোলনের, বিপ্লবের আন্দোলনেতে ব্যবহার করা হতো। বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার এবং বিপুল পরিমাণ অর্থ, মানুষের দান, যে বিশাল তহবিল, সেইটার কি কেউ খোঁজ পেয়েছিল? কেউ কি জানতো? বা কেউ কি জানতো
নেতাজি উধাও হওয়ার সাথে এই বিশাল তহবিলের কি কোনো যোগসূত্র ছিল? এটা আমার প্রশ্ন। আমার প্রশ্ন, স্বাধীনতার পর এতগুলো নেতাজি অন্তর্ধান নিয়ে কমিশন তৈরি হলো, একটা কমিশনেরও সরকারিভাবে পূর্ণাঙ্গ রিপোর্ট আজও পর্যন্ত জনসমক্ষে এলো না কেন? আমার প্রশ্ন, যারা এই তদন্ত কমিশনের হেড ছিলেন তারা কি এতই অপদার্থ ছিলেন যে এই অন্তর্ধান তদন্তের কিনারা তারা করতে পারলেন না? নাকি তৎকালীন কোনো প্রভাবশালী কোনো প্রভাব, তার চাপ ছিল কি? এটা আমার প্রশ্ন। আচ্ছা, এটা কি হতে পারে যে নেতাজির অন্তর্ধান রহস্য উদ্ঘাটন হলে নেতাজির যে আজাদ হিন্দ ফৌজ, তার যে বাহিনী, তার যে তহবিল, কেউ বা কারো কাছ থেকে বা কাদের কাছ থেকে উদ্ধার হওয়ার সম্ভাবনা ছিল, সেই জন্য কমিশনকে চুপ করে রাখা হয়েছিল? আমার শেষ বড় যে প্রশ্নটা, যে স্বাধীনতা আন্দোলনের পর ভারতবর্ষের অধীশ্বর কে হবেন, নেতাজি রহস্যের সঙ্গে কি তার কোথাও কোনো যোগসূত্রতা আছে? যদি এই প্রশ্নগুলোর কোনো সঠিক উত্তর আপনাদের কাছে জানা থাকে, তাহলে আমার ভাবনার এই চ্যানেলের কমেন্টস বক্সে আপনারা লিখবেন। এবং যদি আমার কথা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মা সরস্বতীকে প্রণাম, ভারতের শ্রেষ্ঠ সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুকে প্রণাম। প্রণাম আপনাদের, নমস্কার।